আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই ডেজার্টটি আমাদের প্রায় সকলের বাসায় হয়ে থাকে এবং সকলের প্রিয় একটি ডেজার্ট এই জর্দা। তো আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো জর্দা। জর্দা তৈরির জন্য আমি এখানে 2 কাপের মতন পোলাও চাল নিয়ে নিয়েছি। আপনারা বাসমতি রাইস দিয়েও এই জর্দাটা তৈরি করতে পারেন। তো আমি চালটাকে একটু পানি দিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি, যেন চালের গায়ে কোনো ময়লা না থাকে। একটু ভালো করে কচলে ধুয়ে নেওয়ার পর আমি চালটাকে পানি ঝরাতে একটি স্ট্রেইনারের মধ্যে রেখে দেব। পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর আমি অন্য একটি পাত্রে কিছুটা পানি ফুটাতে দিয়েছি এবং এই পাত্রে আমি কিছুটা জর্দা রং দিয়ে দিয়েছি। এখন আমি আমার ভিজিয়ে রাখা চালটা আমি এই পানিতে দিয়ে দিচ্ছি এবং একটু ফুটিয়ে নিচ্ছি। এই চালটা আমাকে ফোটাতে হবে 80 ভাগ, মানে হলো পুরোপুরি যেন চালটা ফুটে না যায়। এই চালটা সামান্য একটু শক্ত থাকা অবস্থায় আমাকে পানিটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো আমি চালটাকে 80 ভাগের মতন সেদ্ধ করে নিচ্ছি এবং একটু শক্ত থাকা অবস্থায় আমি চালটাকে স্ট্রেইনারে পানিটা ঝরিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় 80 ভাগের মতন সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত অবস্থায় আছে। এই অবস্থায় আমি পানিটা ঝরিয়ে নিয়ে অন্য একটি পাত্রে সামান্য একটু তেল এবং ঘি মিক্স করে দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি দারচিনি এবং এলাচ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এতে করে আপনার ঘিয়ের মধ্যে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে চলে আসবে। এখন আমি একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের মাঝে আমার গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে এসে যাওয়ার পর আমি এতে দিয়ে দেব ঝরিয়ে রাখা সেদ্ধ করা পোলাওর চাল। এখন আমি এই ঘিয়ের মাঝে আমার ঝরিয়ে রাখা সেদ্ধ করা পোলাওর চালগুলো দিয়ে আমি খুব ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেড়ে নিব। তো এখন আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে শিরা তৈরি করেও এখানে ইউজ করতে পারেন, তবে আমি আলাদা করে শিরা তৈরি না করে আমি এটার সাথে চিনিটা অ্যাড করে থাকি। তো এখন আমি চালটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতন চিনি দিচ্ছি। এটা চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর কিছুটা পানি বের হবে। এই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্তই আমাদেরকে এই জর্দাটাকে রান্না করতে হবে। আপনারা চাইলে এই জর্দা রান্না করার সময় এতে কিছুটা কমলার রস দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার চিনিটা দেওয়ার পর চিনিটা গলে কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটাকে আমি শুকিয়ে নিতে হবে। আর আমি এখানে সামান্য একটু লবণ ইউজ করছি। আমি যে কোনো খাবারে, মিষ্টি জাতীয় খাবারে আমি একটু লবণ ইউজ করি, এতে করে স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে মাওয়া ইউজ করতে পারেন। তা আমার হাতের কাছে যেহেতু মাওয়া ছিল না, আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই জর্দাতে আপনারা নানা ধরনের ড্রাই ফ্রুটসগুলো ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের বাদাম কুচি এটার সাথে ইউজ করতে পারেন। আমি এখানে চীনা বাদামের কুচি ইউজ করছি। এখন আমি কিছুটা চীনা বাদাম এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট যে মিষ্টিগুলো পাওয়া যায় এটা দিয়েও এই ডেজার্টটা ডেকোরেশন করতে পারেন। ডেকোরেশনটা আসলে নিজেদের কাছে কে কীরকম দেখতে পছন্দ করেন এবং কীরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ডেকোরেশনটা করবেন। এখন আমি কিছু বাদাম এতে অ্যাড করে দিচ্ছি এবং 2-3 মিনিটের জন্য রান্না করে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব। যেহেতু আমার চালটা 80 ভাগ সেদ্ধ ছিল, তাই এটা বেশি রান্না করার প্রয়োজন নেই। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি এটাকে সার্ভ করব
এবং ডেকোরেশন করে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।